সব মিলিয়ে অন্তঃসার শূন্য, দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট। এই বাজেটে আরো 600 নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে। কারণ 7 শেখের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে, মাদ্রাসা তৈরি হবে, খাজেরি মাদ্রাসা, যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ, মৌলবাদ সৃষ্টি করা হবে। আর 7 শেখদের আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে, জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে যাবে। গোটা বাজেট বইতে একটাই উল্লেখযোগ্য ঘোষণা, গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা, 600 নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। জাগো হিন্দু জাগো, বাঁটেগা তো কাটেগা, এক रहेगा তো সেফ रहेगा। এই বাজেট, এই রাজ্যপালের ভাষণ মুসলিম লীগের সরকারের তার বক্তৃতার প্রতিচ্ছবি ছাড়া তার লক্ষ্য উদ্দেশ্য এবং হাইয়েস্ট মুসলিম তোষণ, অ্যাপিজমেন্ট এছাড়া এর অন্য কোনো দিশা নেই বলে আমরা প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল মনে করি। আমরা বাজেট ডিসকাশনে পুরো মাত্রায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা অংশগ্রহণ করবেন। আমাদের বক্তৃতায় বাধা দিলে ওদের বক্তৃতায় বাধা দেওয়া হবে। আরো 600 নতুন মাদ্রাসা আজকে রাজ্যপালের ভাষণে নাকি সেটা উল্লেখ হয়েছে। আরো 600 নতুন মাদ্রাসা, এবং এটা হচ্ছে তোষণের রাজনীতি, যেটা বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এবং বললেন যে জাগো হিন্দু জাগো, বাঁটেগা তো কাটেগা। যা চলছে, এই সরকার যেভাবে চলতে চাইছে, যাদেরকে তুষ্ট করে চলতে চাইছে, সেটা হচ্ছে এই, আমাদেরকে একাট্টা হতে হবে, হিন্দুদেরকে জাগতে হবে, হিন্দুদের মধ্যে বিভক্ত হওয়া চলবে না। যদি বেঁটে যাও, বিভক্ত হয়ে যাও, তাহলে কেটে যাবে। বাঁটেগা তো কাটেগা, এক থাকতে হবে, এক रहेगा তো নেক रहेगा, এক। আসলে এটা যোগী আদিত্যনাথের স্লোগান, যেটা মহারাষ্ট্রে খুব বড় করে দেওয়া হয়েছিল। তো যাই হোক দর্শক, যেটা শুভেন্দু অধিকারী বললেন, আজকে যে ভাষণ দিয়েছেন রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস, সেখানে এটা নাকি খুব ভালো করে উল্লেখ করা হয়েছে যে আরো 600 নতুন মাদ্রাসা। আর শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করলেন, মাদ্রাসা মানে ওই 7 শেখদের মতো সব লোকজন তৈরি হবে, আর অন্য রাজ্য থেকে এসে পুলিশকে ধরে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি, এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের কাছে সংখ্যালঘু ভোটটা একটা বড় ফ্যাক্টর। আর যত দিন যাচ্ছে এই বাংলাতেও হিন্দু ভোট যেটা, সেটা কিন্তু সত্যিই একত্রিত হচ্ছে, অ্যান্টি টিএমসি হয়ে দাঁড়াচ্ছে। আর যতগুলো রাজ্যের এই যে ভোট হলো, সেখানের রেজাল্টও কিন্তু হিন্দুদের ঐক্যের একটা রেজাল্ট আর কি এসছে। এবং সেটা নিয়ে শুভেন্দু অধিকারীরাও প্রচার করে যাচ্ছেন এবং বারবার খুব জোর গলাতে বলছেন, হিন্দুরা এক হও, হিন্দুরা এক হও। এবং বিশেষ করে বাংলার হিন্দুদেরকে একত্রিত হতে হবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে, তা না হলে এই বাংলা ছেড়ে পালাতে হবে। এমন পরিস্থিতি তৈরি হবে যে এই বাংলাতে হিন্দুরা থাকতে পারবেন না আগামী দিনে। ডেমোগ্রাফি যা বাড়তে শুরু হয়েছে, বা মানে যা চেঞ্জ হতে শুরু হয়েছে, তো দেখা যাচ্ছে যে সত্যি এই বাংলাতেও হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। এটা একটা ব্যাপার। এখন হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন, হিন্দু ভোট টানার চেষ্টা থাকবে তৃণমূল কংগ্রেসের। কিন্তু এই খবরটাও এসছে দিল্লিতে ভোট হওয়ার পর, বিশেষ করে যে সংখ্যালঘু ভোটেতেও আবার থাবা পড়ছে। মানে হিন্দুরা যেমন ঐক্যবদ্ধ হচ্ছেন, সংখ্যালঘুরাও অনেকে বুঝতে শুরু করেছেন যে আমাদেরকে নিয়ে রাজনীতি হয়েছে,
আমরাও উন্নয়নে সামিল হতে চাই, তো আমাদেরও উচিত বিজেপিকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে দেখা এবং সেখানে সামিল হওয়া। আপনারা শুনেছেন দিল্লির যারা পলিটিক্যাল এক্সপার্ট তারাও বলছেন সংখ্যালঘু অধ্যুষিত 10টি সেন্টার বিধানসভা, তার মধ্যে 5টিতে বিজেপি থাবা বসিয়ে দিয়েছে। তো তৃণমূল কংগ্রেসের পুঁজি তো হচ্ছে সংখ্যালঘু ভোট, আর সংখ্যাগুরু ভোটটা ওটা ওই প্রলোভন, কিছু পাইয়ে দেওয়া, এই সব থেকে নিয়ে আসা হয়। মানে সংখ্যালঘু ভোটটা আনা হয় মোটামুটি ভয়টয় দেখিয়ে, জুজু দেখিয়ে, আর কিছু কেমন সেন্টিমেন্ট তৈরি করে। আর সংখ্যাগুরু যে ভোটটা সেটা কিন্তু খরচ করে আনতে হয়, তাদেরকে পদ দেওয়া, ভালো পজিশন দেওয়া ইত্যাদি, এরকম করে আনতে হয়। তো ওটা তো সেটাই করতে হবে, আরো বেশি করে অফার দিতে হবে। কিন্তু সংখ্যালঘু ভোটটা তো পুরোটা চাই, পুরোটা তো চাই। তো পুরো লোককে তো আমরা উন্নত করতে পারবো না, সবাইকে সুযোগ সুবিধা দিতে পারবো না। চলো সেন্টিমেন্টে খেলতে হবে, সেন্টিমেন্টে খেলা। তো সেন্টিমেন্টে খেলাটা কি? চলো মাদ্রাসাতে আমরা মাদ্রাসা গড়বো, অন্তত বলে তো দিই মাদ্রাসা গড়বো, এই গড়বো, সেই গড়বো, বা কিছু মাস হয়তো গড়বেও। এদেরকে সেন্টিমেন্ট দিতে হবে, সেন্টিমেন্ট সেন্টিমেন্ট। তাতে ওরা যা পারে করুক, মাদ্রাসায় কিছু শিখুক না শিখুক সেটা যা পারে করবে, যাক, সে যে শিক্ষাই হোক, আমার দেখার দরকার নেই। গোটা কথা মাদ্রাসা করে দেওয়ার কথা বললে সব একচেটি আবার দিদি দিদি করে ভোট দিতে শুরু করে দেবে। ফলে এটা ঠিক, এটা তোষণের রাজনীতি, এটা তোষণের রাজনীতি। এমনিতেই যা মাদ্রাসা যেগুলো আছে সেগুলোর যে হাল হয়ে রয়েছে, খোঁজ নিয়ে দেখবেন দর্শক, ম্যাক্সিমাম মাদ্রাসাতে কোনো শিক্ষক নেই, মানে পার্মানেন্ট শিক্ষক দেখবেন ওই ধুঁকছে কিচ্ছু নেই। স্কুলেরও একই হাল, মাদ্রাসাতে আরো খারাপ হাল, কিন্তু সংখ্যাটা বৃদ্ধি দেখানোর চেষ্টা, দেখো আমরা মাদ্রাসা করছি। আলটিমেটলি কমিউনিটি যেটা তার সর্বনাশ হচ্ছে, আর ওই পরিকাঠামোহীন মাদ্রাসা গড়ে দেওয়া হবে, আরো সর্বনাশ হবে, কিচ্ছু শিক্ষা হবে না, উল্টো পাল্টা শিক্ষা হবে, আর ওই গোঁড়ামি অন্ধত্বে ভরে যাবে। কিন্তু ওই যে ভোটটা তো আমার চাই, তো সেই জন্য দেখাতে হবে আমরা এত মাদ্রাসা করতে চাই। তো সেটা হচ্ছে, এটা তোষণের, এটা মানে সংখ্যালঘু ভোটটা দরকার পুরোপুরি। কারণ এদিকে বিভাজন হয়ে গেলে একেবারেই সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই হিন্দুরা ভোট দেবে না, ঠিক হয়ে যাচ্ছে, আবার যদি সংখ্যালঘু ভোট পুড়ে চলে যায় তাহলে ম্যানেজটা হবে কি করে? সুতরাং সেই সংখ্যালঘু ভোটটাকে যাতে রাখা যায় পুরোপুরি। এটা আপনারা জানেন যে গতকালকে রেজাল্টের, মানে দিল্লি রেজাল্টটা আসার পরে, পরশু দিনে দিল্লি রেজাল্টটা আসার পরে তৃণমূল কংগ্রেসের ঘুম কিন্তু উড়ে গেছে, ভালো করে লক্ষ্য করবেন। এবং এটাও আপনারা শুনেছেন, আজ কি সব সামনে এসছে, মমতা ব্যানার্জি বলেছেন যে ভোটের জন্য তৈরি হতে হবে এবং এখন থেকে বুথে বুথে সংগঠন মজবুত করতে হবে। এখন থেকে শুরু হয়ে গেছে, মানে দিল্লির রেজাল্ট আসার পরই এখন থেকে একেবারে সব প্রিপারেশন শুরু হয়ে গেছে, প্রার্থী বাছাই থেকে শুরু করে কত কি সব বলেছেন আজকে। মানেটা কি? চিন্তায় পড়ে গেছেন, কপালে ভাঁজ পড়েছে। আর তার মধ্যে সংখ্যালঘু ভোটে থাবা দিল্লিতে হয়েছে, সেটা আরো চিন্তায় ফেলে দিয়েছে। ফলে এবার হচ্ছে এটা করতে হবে, তো সংখ্যালঘু ভোটটাকে ঐক্যবদ্ধ রাখতে হবে, সেই জন্য করা। যাই হোক, এটা শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করছেন, এটা ওই মাদ্রাসামুখী বাজেট, তোষণের বাজেট। জাগো হিন্দু জাগো, আমাদেরকে এক থাকতে হবে, বিভাজিত হলে চলবে না, তবেই কিন্তু একে হটানো সম্ভব। তো সেই ব্যাখ্যাই আজকে শুভেন্দু অধিকারী দিয়েছেন। এখন দেখা যাক দর্শক কি দাঁড়ায়, আর সংখ্যালঘুরা তারা কতটা তুষ্ট হন, তুষ্ট হয়ে এখনো সন্তুষ্ট করার চেষ্টা করেন তৃণমূল কংগ্রেসকে, সেটাও দেখার। আদতে মানে সংখ্যালঘুদের আদতে উন্নয়ন কতটা হচ্ছে সেটা যদি বুঝতে না পারেন, ওই গোটা কয়েক মাদ্রাসা করে দিচ্ছি বললেই সব গোলে দাল, আর ভোটের সময় কিছু জুজু ভয় দেখানো হবে, আমরা না থাকলে ঘর ছাড়া হয়ে যেতে হবে, দেশ ছাড়া হয়ে যেতে হবে, যদি সেটা এখনো বুঝে থাকেন, আর বিজেপিকে এখনো যদি তারা অচ্ছুত করে রাখেন, তো বিজেপিও তো এখন ডিরেক্টলি বলতে শুরু করেছে না, যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে, বলতে শুরু করেছেন অনেকে। যদিও সরকারের স্লোগান অন্য, সবকা সাথ সবকা বিকাশ, এবং সেই মতো করেই কেন্দ্রীয় সরকার সবার জন্য সেই সাহায্য দিয়ে থাকে, কিন্তু এই বারবার অচ্ছুত করে রেখে এখন বিজেপি নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারীরা বলতে শুরু করেছেন, যারা আমাদের সঙ্গে তাদের সঙ্গে আমরা আছি, যারা আমাদের সঙ্গে নেই তার সঙ্গে আমার ঠিক লাভ কি, এটা বলা শুরু করেছেন। তো ফলে এই সরকার তো সেই অর্থে কিছু করলো না। আমি আগেই বলেছি, কিছু ওই অবৈধ নিয়মে ওবিসি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছিল, সেটাও ভোগে, সুপ্রিম কোর্ট তো মনে হচ্ছে ক্যান্সেল করে দেবে। আলটিমেট কিছুই হলো না, এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে তো কিছুই লাভ হলো না। কিছু হয়েছে কি, কিছু চোর হয়েছে, কিছু লোক চুরি চামারি করে, এই মুসলিম সমাজের চুরি চামারি করে বেশ মানে বাড়ি ঘর টাকা পয়সা করে নিয়েছেন। কিছু চোর তৈরি হয়েছে এই আমলে সংখ্যালঘুদের, ভালো করে খোঁজ দিয়ে দেখবেন,
সব জায়গায় দেখবেন মুসলিম চোর অনেকগুলো বৃদ্ধি পেয়েছে। এর বাইরে কমিউনিটির কিন্তু কিছু লাভ হয়নি। আবার যদি পরিবর্তন এসে যায়, বিজেপি যদি ক্ষমতায় আসে, তো বিজেপির কাছে আর কি আশা করবে সংখ্যালঘুরা? কিছু আশা তো করা উচিত হবে না, কারণ তারা তো ভোটই দিতে চায় না। তারা তো তৃণমূল কংগ্রেসের দিকে একেবারে হাত তুলে দাঁড়িয়ে রয়েছে। তো নিশ্চয়ই তাহলে তারা তার কাছ থেকে কিছু আশা করবে না, করা উচিত না। যদিও সরকারে এলে সরকারের উচিত সবার জন্য কাজ করা, কিন্তু দাবি তো করা যাবে না, কারণ আপনারা তো ভোটই দিতে চান না। আপনারা হয়তো বিজেপিকে অচ্ছুত করে রেখে বিজেপিকে সরিয়ে দিয়েছেন, তারাও আপনাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছেন। তো কিছু লাভ হবে না, তাহলে দাঁড়াবেটা কি? এতদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকেও কিছু লাভ হলো না। আবার পরিবর্তন হলে যারা আসবে ক্ষমতায়, তাদের কাছে বলার মুখটা পর্যন্ত থাকবে না, কারণ তাদেরকে অচ্ছুত করে রাখা। তার মানে রেজাল্ট বিগ জিরো। তৃণমূল কংগ্রেসও ডুবিয়েছে, আর পরের বারে তো মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না, বলারই জায়গা থাকবে না। তাহলে তো টোটাল পিছিয়ে থাকা। ফলে বুঝতে হবে সংখ্যালঘুদেরকে যে আমাদের অ্যাকচুয়াল উন্নতি হচ্ছে কি, নাকি ললিপপ দেখানো হচ্ছে। ললিপপ দেখানো হচ্ছে, গোটা কথা মাদ্রাসা করে দেবো, ব্যাস গলে দাল। তাতে কি লাভ হবে কমিউনিটির? কি লাভ হবে আখেরে? প্রতিযোগিতার বাজারে আমরা কোথায় দাঁড়াবো? ইন্টারন্যাশনাল ন্যাশনাল প্রতিযোগিতা যেখানে যা হয়, সেখানে আমাদের ছেলেমেয়েরা কোথায় গিয়ে তারা কন্টেস্ট করবে? এইসব ভেবে দেখেছেন কি? দেখেছেন? যদি না দেখেন, আর কিছু দেখতে পাবেন না, দুদিন পরে চোখে ধোঁয়া দেখবেন। দর্শক, বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।